তখন আমরা দেখছি হলো কি একটা কন্টেন্ট মানে শুধু একটা টেক্সটের উপর ভিত্তি করে, ঠিক আছে? এখন আমরা একটা সেকশন দেখবো, মানে সেকশনটার কি কি অপশন আছে। এই যে আমি একটা সেকশন নিলাম, সেই সেকশনের আমার কি কি অপশন গুলো আছে সেটা আমরা দেখি। এই যে এডিট সেকশনে গেলাম, দেখেন এখানে এডিট সেকশন, এডিট সেকশনে দেখেন এখানে কি বলেছে কন্টেন্ট উইথ, এখানে হচ্ছে বক্স আছে আর এটা হচ্ছে কি ফলো উইথ। যখন আমি ফলো উইথ দিই দেখেন তখন কিন্তু আমার একটু দুই পাশে কিন্তু একটু বেড়ে গেছে। যখন আমি বক্স দেই তখন সে কিন্তু একটু বক্স আকার নিচ্ছে, ঠিক আছে? এবং বক্সে দেওয়ার পরে দেখেন এই যে আমি ফুল যখন দিচ্ছি তখন কিন্তু আমার কোনো এখানে কোনো বার নাই, এখানে দেখেন ইয়ে আছে কিন্তু কমানো বাড়ানোর অপশন আছে। তো যখন আমি বক্সে যাব তখন দেখেন আমার কমানো বাড়ানোর অপশন দেখা যায়, এই ধরেন আমি এখান থেকে কমাইতে পারবো বাড়াইতে পারবো, ঠিক আছে? তো ফুল দিলে সেটা হলো ফুল নিয়ে নিছে একবারে। আবার এটা হচ্ছে কি কলাম গ্যাপ, নো গ্যাপ বলা আছে, ঠিক আছে? এবং আরেকটা বলা আছে কি ন্যারো, ঠিক আছে, ওয়াইড, তারপরে বলা আছে কি ওয়াইডার, ঠিক আছে, এরকম বলা আছে। যে ডিফল্ট রাখলাম আমি। আর হচ্ছে কি হাইট, হাইট হলো ফিট স্ক্রিন। এই দেখেন ফিট স্ক্রিন দিলে হলো এই যে ধরেন আমার যে সেকশনটা, এই সেকশনটা কিন্তু পুরো ফিট স্ক্রিন নিয়ে নিছে। এখন আমার কন্টেন্ট অনুযায়ী সেই স্পেস নিবে, বাট সে সেন্টার থেকে নিবে, ঠিক আছে? আর এটা হলো মিনি হাইট, এরকম। এখন এখান থেকে চাইলে আপনি হাইট বাড়াইতে পারবেন কমাইতে পারবেন, ঠিক আছে? তো এখান থেকে ডিফল্ট। তারপর বলা কি ভার্টিক্যাল, টপ, মিডল, বটম। তো এগুলো হলো কি আপনার এই যে যখন আপনি এই যে ধরেন ফিট স্ক্রিন দিলাম, ঠিক আছে, এখন আমি এটার কাজ করতে পারবো। যে ধরেন স্ট্রেচ দিলাম, দেখেন সবার নিচে দিয়ে কিন্তু চলে গেছে, ঠিক আছে? তারপরে যদি আপনি যদি বলেন যে টপে দেবে তাহলে সবার টপে চলে আসছে। তারপর হলো যদি মিডলে দেন তাহলে মিডল, এই যে কলাম পজিশন মিডলে দিলে এই যে মিডলে চলে আসছে, ঠিক আছে? বটম দিলে বটমে। তো এইগুলো হলো যে আসলে প্রয়োজন ক্ষেত্রে, প্রয়োজনের ক্ষেত্রে তখন আপনি এগুলো ইউজ করতে পারবেন আর কি, ঠিক আছে? ঠিক আর কিছু না। এই যে ডিফল্ট দিলে ডিফল্টে চলে গেছে, ঠিক আছে? আর এই যে ওভারফ্লো তেমন আসলে এগুলোর ইয়া নাই, স্ট্রাকচার এগুলো দরকার নাই। তো এটা হলো যে যখন আপনার মূল সেকশনের কাজই হলো এখান থেকে কন্টিনিউ উইথ কলাম গ্যাপ হাইট, ঠিক আছে, কলাম পজিশন এখানে কিছু কিছু আছে, ঠিক আছে? সব আসলে কাজে লাগবে না, ঠিক আছে? তারপরে স্টাইলে আমরা গেলাম, এটা হলো কিন্তু এডিট সেকশন। এই যে দেখেন এডিট সেকশন নিয়ে আমরা কাজ করতেছি। দেখেন সবগুলাতেই কিন্তু এখানে শুধু কলামের কারণে মানে এই যে আমি যে সেকশনটা নিয়েছি সেকশনের কারণে লেআউট এবং স্টাইল অ্যাডভান্স দেখেন এখানেও কিন্তু স্টাইল এবং অ্যাডভান্স আছে, ঠিক আছে? তো আমরা যত জায়গায় কাজ করি না কেন সেটা হচ্ছে ডিপেন্ড করবে আমি কোন অপশনটা নিচ্ছি, বাট সবগুলাতে কিন্তু এই সেম তিনটা অপশনই থাকবে। জাস্ট যখন আমি কন্টেন্ট নিব বাটন নিব তখনই সবগুলাতে সেকশন ছাড়া যত আমি এলিমেন্ট নিব এখান থেকে সবগুলাই কিন্তু আমার ইয়া থাকবে, কন্টেন্ট থাকবে। বাট যখন আমি সেকশন নিব তখন সে আমার দেখাবে হলো লেআউট, ঠিক আছে? এখন আমি স্টাইলে গেলাম, স্টাইলে যাওয়ার পর দেখেন এখানে কি ব্যাকগ্রাউন্ড আছে। ব্যাকগ্রাউন্ডে দেখেন ক্লাসিক আছে, গ্রেডিয়েন্ট আছে, ভিডিও আছে, তারপর কি স্লাইড শো আছে। এখন আমি যদি ক্লাসিকে যাই, ক্লাসিকে গিয়ে আমি একটা কালার দিলাম, এই ধরুন ব্যাকগ্রাউন্ড একটা কালার দিলাম। এই কালারটা আমার এরকম মানে ফুল চলে আসলো কেন? এই যে কালারটা আমার ফুল চলে আসলো কেন? কারণ কি আমরা লেআউটে কি আমরা কি দিচ্ছি, এই যে দেখেন এখানে কলাম পজিশন স্ট্রেচ দেওয়া আছে। এখন আমি যদি টপ দেই, এই যে এখানে এই যে হাইটটা ফিট স্ক্রিন দেওয়া আছে, সরি এটা না, ঠিক, এই যে ফিট স্ক্রিন দেওয়া আছে। এখন এখানে যদি আমি ডিফল্ট দেই তাহলে দেখেন আমার যতটুকু কন্টেন্ট ঠিক সেখানে ততটুকুই আমার দেখাচ্ছে, ঠিক আছে? এখন আমি যদি মিনি হাইট দিয়ে দেখেন আমার কিন্তু একটু বড় হয়েছে। এটাই যে এখান থেকে দেখেন এখান থেকে যে কমানো বাড়ানো যাবে, ঠিক আছে? এই আর কি। তো আমরা স্টাইলে গেলাম, স্টাইলে গিয়ে একটা কালার দিলাম এবং গ্রাডিয়েন্টে গেলাম, দেখেন গ্রাডিয়েন্ট কালার দুই দুই ধরনের, যে এখান থেকে উপরে এরকম, তারপর নিচে দিলে আমি চাইলে এরকম দিতে পারবো, ঠিক আছে? একই জিনিস এখান থেকে লোকেশন কমানো বাড়ানো যাবে, ঠিক আছে? লোকেশন কমানো বাড়ানো যাবে। তারপরে চাইলে অ্যাঙ্গেল ইজি কমানো, দেখেন ডাইনে বাই কিন্তু যাচ্ছে, ডাইনে বাই উপর নিচে আমার কালার ইয়া যাচ্ছে, ঠিক আছে? এটাই। তারপর একটা কি বলেছে ওভারলে। ওভারলেটা কি? ধরেন আপনার এখন আপনি একটা ইয়া দিছেন, কি বলে একটা ইমেজ দিছেন, যেমন সাপোজ আমি এখান থেকে যে দেখেন ব্যাকগ্রাউন্ডের জায়গায় আমি যদি কালার যদি না দেই, দেখেন আমি যদি কালার যদি না দিই, যদি আমি একটা ইমেজ দিই, ধরেন আমি এই ইমেজটা দিলাম, ঠিক আছে? এই যে ইমেজটা দিলাম, দেওয়ার পর দেখেন এখানে কিন্তু ইমেজটা রিপিট আসছে, যে ইমেজে দেখেন দেওয়ার পর আমি সেন্টার সেন্টার দিলাম, অ্যাটাচমেন্ট ডিফল্ট, তারপরে রিপিটটা আমি নো রিপিট করে দিলাম, দেখেন আমার কিন্তু একটাই দেখাচ্ছে,
ঠিক আছে। তারপর কি হচ্ছে সাইজটা যদি আমি যদি অটো দেই, দেখেন যে কভার যদি দেই তাহলে দেখেন ফুল স্ক্রিন জুড়ে আমার চলে আসছে কিন্তু। ঠিক আছে। এখন দেখেন আমি যদি এখানে আমার যে কন্টেন্ট গুলো আছে এই কন্টেন্টের ধরেন আমি কোনো ডিজাইন আমি দিলাম না, আমি কন্টেন্টটা আমি ডিলিট করে দিলাম। ঠিক আছে, ডিলিট করে দিয়ে আমি জাস্ট একটা কন্টেন্ট নিলাম, নেওয়ার পরে এখন যা কন্টেন্ট আছে এই কন্টেন্টটারে আমি সাইজটা আমি বাড়াই দিলাম, এখান থেকে 50 দিলাম। ঠিক আছে। তো ঠিক আছে। তো এখান থেকে ধরেন আমার যে ধরেন সাইটের ইয়ার কালার, আমি যদি কালারটা যদি এরকম দেই, ধরেন কেমন দিলে আমার একদম কাছাকাছি মিলবে। সাপোজ ধরেন আমার এই কালারটাই থাকলো আরকি। এখন এই কালার অনুযায়ী যদি আমার এই লেখাগুলো থাকে তাহলে দেখেন আমার এখানে কিন্তু ব্যাকগ্রাউন্ডের কালার প্লাস কিন্তু কেয়ার কালার মানে ইমেজের জন্য কিন্তু আমার এই লেখাগুলো বোঝা যাচ্ছে না। সেটা কিভাবে দেখেন? আমি যদি প্রিভিউ দেই, এই যে প্রিভিউ দিলাম, দেখেন আমার ইমেজের জন্য কিন্তু আমার লেখাগুলো ঠিক সুন্দরভাবে দেখা যাচ্ছে না। তার জন্য আমার কি করতে হবে? ওটার জন্য কিন্তু এই যে আমি সেকশনে গেলাম, সেকশনে গিয়ে এই যে ব্যাকগ্রাউন্ড দিলাম, ব্যাকগ্রাউন্ডে গিয়ে এখানে একটা কি দেওয়া আছে? ব্যাকগ্রাউন্ড টাইপ দেওয়া আছে। এই টাইপটা আমি কি করব? এই যে এখানে অপাসিটিটা আমি কমায় একদম বাড়ানো যাবো। এই দেখেন অপাসিটিটা একটা কালার দিতে হবে আগে। একটা আমি কালার দিলাম। ঠিক আছে? একটা কালার দিলাম। কালার দেওয়ার পরে এতে দেখেন অপাসিটি কমানো বাড়ানো যাচ্ছে। ঠিক আছে? এই যে এখান থেকে একটা কালার দেওয়ার পরে কালারটার অপাসিটিটা আমার কমানো বাড়ানো। ঠিক আছে? এই ধরেন দিলাম আমি একটা শ্যাডোর মতোই হালকা করে দিলাম। এই দিলাম, এখন কিন্তু দেখেন আমার ইমেজটা কিন্তু বা আমার লেখাটা কিন্তু এখন এই যে স্পষ্ট দেখা যাচ্ছে কিন্তু এখন। পিছনে আমার ইমেজটাও দেখা যাচ্ছে যতটুকু বোঝা যাচ্ছে। আবার এখানে কিন্তু ইমেজটাও আমার দেখা যাচ্ছে। টেক্সটটা কিন্তু আমার দেখা যাচ্ছে। ঠিক আছে? তাই এটা হলো আমার ব্যাকগ্রাউন্ড ওভারলে এর কাজ। ঠিক আছে? এখন চাইলে আপনি হোভারের সময় কিন্তু আপনি করতে পারেন। হোভার সময় নিলেও দেখেন আপনার কালার যদি আপনি ধরেন এই কালারটা আমি দিলাম। ঠিক আছে? তখনও আমার ধরেন ব্যাকগ্রাউন্ডে কালারটা আমি এরকম দিলাম, দিয়ে আপডেট দিলাম। ঠিক আছে? আমি প্রিভিউ দিলাম। এই দেখেন আমার হোভারের সময় কিন্তু দেখেন আমার ব্যাকগ্রাউন্ডের ওভারলে কালারটা আমার চেঞ্জ হচ্ছে। ঠিক আছে? এখানে দেখেন আরো একটা অপশন আছে যেটা হচ্ছে সিএসএস ফিল্টার। এখান থেকে দিলেও আপনি চাইলে এই যে কিছু কমাইতে বা বাড়াইতে পারবেন। ঠিক আছে? সেটা হচ্ছে এখান থেকে হোভার নরমালে যাই। নরমালে গেলে সিএসএস ফিল্টার দেখেন। এখান থেকে কমানো বাড়ানো যাবে ব্লার। ঠিক আছে? ওই যে দেখেন ব্লারটা কিন্তু এখানে বাড়তেছে দেখছেন? আচ্ছা আমি হোভারটাকে অফ করি, তাহলে বুঝতে সুবিধা হবে। হোভার দিলাম না, নরমাল। দেখেন উপরে নিচে কিন্তু দেখেন একটু বাড়বে কিন্তু সিএসএস ফিল্টারের কারণে। এই যে দেখেন, এই দেখেন ওই যে উপরে কিন্তু দেখেন উপরে কিন্তু একটু শ্যাডো আছে। এই যে দেখেন, এই যে এখানে কিন্তু দেখবেন একটু চেঞ্জ হবে। এই যে এই জায়গাটাতে দেখেন একটু চেঞ্জ হবে। ঠিক আছে? দেখছেন এখন কিন্তু একদম মানে ব্ল্যাক দেখাচ্ছে, যে এখন কিন্তু হালকা একটু শ্যাডো দেখাচ্ছে। ঠিক আছে? তারপরে ভার্টিক্যাল এখানে কন্ট্রাস্ট। ঠিক আছে? তারপরে স্যাচুরেশন তো এগুলোর কালার মধ্যে এগুলো আসলে কি আপনি যখন কালার ইউজ করবেন তখন এগুলো আসলে পরিবর্তন আপনার বোঝা যাবে আর কি। ঠিক আছে? ঠিক আছে, ব্রাইটনেস কমানো বাড়ানো। ঠিক আছে, এই আর কি। তারপর হচ্ছে ব্লাইন্ড মোডটা দেখেন এখানে চেঞ্জ হবে। এই দেখেন এখানে স্ক্রিন ওভারলে। ঠিক আছে, তারপরে ডার্ক। ঠিক আছে, একটু আগে কিন্তু এগুলো কিন্তু ছিল ওই যে ব্লাইন্ড মোড যেটা আমি দেখাইছিলাম একটু কন্টেন্টের সময়। এই যে দেখেন, এই যে দেখছেন এই যে কন্টেন্টের সময় স্টাইলে গেলে যে ব্লাইন্ড মোড, ঠিক এখানেও কিন্তু এই যে সেকশনে গেলে কিন্তু আসবে ব্লাইন্ড মোড। ঠিক আছে? তো এখান থেকে আসলে এগুলা সব সময় দেখা যাবে না, বাট কিছু কিছু সময় আপনি স্পষ্ট বুঝতে পারবেন যে আসলে কোনটার কি কাজ। ঠিক আছে, এটা নরমাল থাকবে। আর এটা হলো কি বর্ডার সেম ভাবে দেখেন এই যে এতক্ষণ যে আমরা দিছিলাম কন্টেন্টের উপরে, এই যে কন্টেন্ট আমরা যে কন্টেন্টের উপর দিছিলাম, এখন এটা আমরা কি সেকশনের উপর সলিড দিলাম, উইডথ দিলাম। এই দেখেন আমার দুই পাশে কিন্তু বাড়তেছে। দেখেন এখন আমি যদি একটা কালার দেই, ওই দেখেন আমার কালার অনুযায়ী কিন্তু এই যে বাড়তেছে দেখছেন? এই দিলাম, এই দেখেন এই যে কালারটা বাড়তেছে। তখন ছিল শুধু কন্টেন্টের উপর, এখন হলো পুরো আমার সেকশনের উপর। ঠিক আছে? এইটা এবং চাইলে বর্ডার রেডিয়াসটাও দেওয়া যাবে। এই দেখেন এই যে বর্ডার রেডিয়াস হচ্ছে। ঠিক আছে, বক্স শ্যাডো দিলে দেখেন একটা শ্যাডোর মতো একটা ইয়ে আসছে। তারপরে শেপ ডিভাইডার, এটা হলো সেকশনের মধ্যে। এখন আমি বর্ডারটা আমি অফ করে দিলাম। ঠিক আছে, এখানে আমি এখানে রেডিয়াসও দিলাম না। ঠিক আছে, এখন এখানে দেখেন শেপ ডিভাইডার একটা কি আছে, এটা টপ আর এটা হলো বটম।
না না গেলাম, টপে গেলাম, টপে গেলে দেখেন এখানে আমার একটা শেপ ডিভাইডার আসছে। দেখেন আমার কিন্তু টেক্সট কিন্তু ঠিকই আছে, জাস্ট শুধু, এবং ইমেজটাও কিন্তু ঠিক আছে, জাস্ট শুধু হলো আমার ইয়ার কারণে কালারের ইয়া মানে কি বলে একটা জাস্ট মানে ওর যে শেপ যে ডিভাইডারটা, ওই ডিভাইডারটা সে দেখাচ্ছে। এখানে দেখেন এই চাইলে উইথ হাইট উইথ বাড়ানো যাবে এবং হাইটও বাড়ানো যাবে, দেখেন হাইটও বাড়ানো যাবে। ঠিক আছে, এবং এখানে অনেক ধরনের ইয়ে আছে। ঠিক আছে, এই দেখেন এই, এবং বটমও চাইলে আমরা দিতে পারবো। এখান থেকে ধরেন এই যে এটা হচ্ছে কি ব্রিং টু ফন্ট, এখান থেকে একটা অপশন আছে ব্রিং টু ফন্ট, ফ্রন্ট যেটা একটু সামনে আসছে, যদি আমরা এটা দিই তাহলে দেখেন আমার টেক্সটটা কিন্তু এখন হাইড হয়ে গেল, মানে টেক্সট আমার নিচে পড়ে গেছে। ঠিক আছে, এই যে দেখেন আমি যদি ধরেন মাউন্টেন দেই বা ঝিকঝিক এটা না, হ্যাঁ, এটা দিই, দেখেন এখন কিন্তু আমার টেক্সট কিন্তু নিচে পড়ে গেছে। যদি আমি ব্রিং টু ফ্রন্ট যদি এটা আমি অফ করে দিই তাহলে দেখেন আমার ওই যে ডিভাইডারটা আছে ডিভাইডারের উপরে আমার লেখা। আর যদি আমি যদি এই যে ব্রিং টু ফ্রন্ট দেই তখন দেখেন আমার কিন্তু এটা ইয়াটা চলে গেছে। ঠিক আছে, মানে আমার ডিভাইডারটা আমার উপরে চলে আসছে, ফ্রন্টে চলে আসছে এটা। তারপর দেখেন এখানে একটা কি হচ্ছে যে ফ্লিপ, আরেকটা হলো দেখেন ইনভার্ট। আমি যদি ফ্লিপ দেই দেখেন আমার এখানে এটা লেফট রাইটে যাচ্ছে, আর যে ইনভার্টও দেই দেখেন আমার এটা উল্টে যাচ্ছে কিন্তু। ঠিক আছে, তো এগুলো হলো একটা ডিজাইনের অপশন আর কি। তারপর হলো বটম, বটম সেম ভাবে যদি আপনি পিরামিড দেন, এই যে পিরামিড দেখেন নিচেও কিন্তু অপশন আসছে। ঠিক আছে, এখন আপনি যদি ব্রিং টু ফ্রন্ট দেন দেখেন আমার এখানে যেহেতু কন্টেন্ট নাই কোনো কিছু নাই, তাই এরকম আমার দেখাচ্ছে আর কি। তাহলে আপনি হাইট বাড়াইতে পারবেন, কমাইতে পারবেন, অথবা ইয়ে করতে পারবেন উইথ। ঠিক আছে, তারপর হলো টাইপোগ্রাফি। টাইপোগ্রাফি হলো কি আপনি এখানে বলে দিতে পারবেন যে আপনার এই সেকশনের মধ্যে হেডিং কি কালার হবে। যেমন আপনি যদি ধরেন আমার এখানে যদি ধরেন আমার কন্টেন্টটার আমার এখানে কালার অর্থাৎ ডিফল্ট হিসাবে এটা আছে। ঠিক আছে, বাট আমি যদি এই সেকশনে গিয়ে এই সেকশনে গিয়ে এখানে যে টাইপোগ্রাফিতে আমি যদি হেডিং কালার যদি আমি এখানে বলে দিই দেখেন আমার ওই কালার কিন্তু আমার এখানে চলে আসছে, হোয়াইট কালার। ঠিক আছে, এখন আমি যত এখান থেকে হেডিং নিব, যত হেডিং নিব সবগুলো কিন্তু আমার হোয়াইট কালার হবে, দেখছেন? এখন কিন্তু আমার আর ডিফল্ট কালার নাই, ডিফল্ট কালারটা সেটা কিভাবে বুঝবো আমরা যে আসলে কি এটা কি কাজ করতেছে কিনা। ধরেন আমি এটাও উঠাই দিলাম। ঠিক আছে, এটা আমি উঠাই দিলাম, সেকশনে গেলাম, সেকশনে গিয়ে আমি সবার নিচের টাইপোগ্রাফিতে গেলাম, এখানে আমি কোনো কালার দিলাম না। এখন যখন আমি এখান থেকে হেডিং নিচে দেখেন আমার কি কালার দেখাচ্ছে, একটা ডিফল্ট একটা কালার দেখাচ্ছে। ঠিক আছে, এই দেখেন ডিফল্ট কালারটা কোন, এই কালারটা দেখাচ্ছে। এখন ধরেন আমি এটা ডিলিট করে দিলাম, ডিলিট করে দিয়ে আমি সেকশনের এডিট উইথ এডিট সেকশনে গেলাম, ব্যাকগ্রাউন্ডে গেলাম, টাইপোগ্রাফিতে গেলাম, হেডিং এ গিয়ে আমি একটা কালার দিয়ে দিলাম। ঠিক আছে, এই হোয়াইট কালারটা বা যে কোনো এনি কালার, অন্য কালার ধরেন আমি এই হলো কালারটা দিয়ে আমি এখানে লাইট করে দিলাম। এখন আমি যদি এখান থেকে যদি হেডিংটা নেই তাহলে দেখেন এই যে দেখেন আমার এখানে এই কালারটা চলে আসছে কিন্তু। ঠিক আছে, তো ঠিক তেমন ভাবে যখন আমি সবগুলাতে এখানে আমি বলে দিতে পারবো, ধরেন এই যে টেক্সট এডিটর। ঠিক আছে, টেক্সট এডিটর আমি যদি বলে দিই হোয়াইট কালার, এখন আমি এখান থেকে যদি টেক্সট এডিটর নেই, টেক্সট এডিটর নিলাম, এই দেখেন আমার টেক্সট এডিটর কিন্তু কালার চলে আসছে, সেটা বুঝা যাচ্ছে এখান থেকে। ঠিক আছে, টেক্সট তারপর লিঙ্কের কালার। ঠিক আছে, আর একটা হলো লিঙ্ক কালার, লিঙ্ক বলতে যে বাটনের যে কালার গুলো। ঠিক আছে, এবং এটা যদি টেক্সট লাইন যদি আমি সেন্টার রাখতেছি তাহলে সেন্টার যাবে, রাইটে গেলে রাইটে যাবে। এখানে বলে দিলে পরবর্তী সময়ে আমার বাকি সবগুলাই আমার ওইভাবেই কাজ করবে আর কি। ঠিক আছে, তারপরে বলা আছে কি এখানে দেখেন অ্যাডভান্স, ঠিক ওই আগেরটার মতো অ্যাডভান্সে দেখেন এখানে কি বলা আছে মার্জিন। ঠিক আছে, ওই তখন হয়তো বুঝবেন না, মানে এই যে তখন দেখাচ্ছিলাম হয়তো আপনাদের একটু কনফিউশন থাকতে পারে, বাট এখন দেখেন আসলে প্রপারলি আসলে মার্জিনটা এবং পেডিংটা কিভাবে কাজ করতেছে। ঠিক আছে, ধরেন আমি আমার এই সেকশনের
স্টাইলে গেলাম, স্টাইলে গিয়ে আমি ইমেজটা বাদ দিয়ে দিলাম, ঠিক আছে? এখানে ডিভাইডার এগুলো আমি বাদ দিয়ে দিলাম জাস্ট একটু বোঝার জন্য। ডান করে দিলাম, বটমে আমি ডান করে দিলাম, ঠিক আছে? জাস্ট আমি শুধু একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিচ্ছি, একটা কালার দিয়ে দিচ্ছি। হ্যাঁ, এই কালারটা এটা থাকলো, এই কালারটা থাকলো, যেহেতু আমি এখানে আবার ওভারলে ইউজ করছি তো, যে কারণে আসলে এই যে, এই দেখেন এখন কালারফুল দেখাচ্ছে। ওভারলে ইউজ করার কারণে আপনার ওই যে কালারটা প্রপারলি আসতেছিল না আরকি। এই যে এখন আপনি যে কালারই দেন না কেন দেখেন আপনার ইয়ে হবে। যাই হোক, এখন ধরেন আমি এখান থেকে এই কালারটা দিলাম, ঠিক আছে? দেওয়ার পরে এখানে আমি আপডেট দিলাম। এখন দেখেন এখানে আমার অ্যাডভান্সে গেলে আমি যদি মার্জিনটা দেই, যে ধরেন মার্জিন টপ, দেখেন এখানে কিন্তু আমার এই যে সেকশন যখন আমি কাজ করব, তখন কিন্তু আমার এই যে মার্জিনটার এই যে রাইট এবং লেফটে কাজ মানে আপনাকে কাজ করতে দিবে না, ঠিক আছে? আপনাকে কাজ করতে হবে টপ এবং বটমে। এখন ধরুন আমি যদি টপে দেই, দেখেন আমার কি হয়েছে? আমার যে সেকশন, ওই সেকশনের কিন্তু বাহিরে বাড়তেছে, ঠিক আছে? আর যখন আমি পেডিং দিব, তখন দেখেন আমার কালার কিন্তু ঠিকই আছে, বাট আমার কি এই লেখা সহ আমার এটা ভিতরের দিকে বাড়তেছে, মানে ভিতরে গ্যাপটা পড়তেছে, বাহিরে না কিন্তু। যখন আমি পেডিংটা এই যে মার্জিনটা ধরুন আমি অফ করে দিলাম, ওই দেখেন আমার মার্জিন একদম মিশে গেছে, বাট আমার পেডিংটা আমার এই যে কালার বাহিরে আছে, বাট আমার লেখাটা আমার ভিতর দিকে চলে আসছে, ঠিক আছে? তো এইটা হলো আসলে মার্জিন এবং পেডিং এর মূল কাজটা আরকি। এবং এখানেও দেখেন চাইলে আপনার এই যে মোশন ইফেক্টে গেলে আপনাকে এন্ট্রেন্স ফেড ইন, এই ধরেন আপনার ফেড ইন যদি দেন বা ফেড, এই যে দেখেন লেফটে দেন, আমার সেকশনটা অ্যানিমেশন আকারে আসতেছে। এবং এখানে চাইলে আপনি স্লো দিতে পারেন, এখানে চাইলে আপনি ধরেন 2000 দিলাম আমি, আপডেট দিলাম, প্রিভিউ দিলাম, ঠিক আছে? এখন দেখেন অনেকক্ষণ পরে কিন্তু আসবে, দেখছেন অনেকক্ষণ পরে আসছে, কারণ এখানে আমি সময়টা বলে দিছি, যে কারণে আরকি। এবং রেসপন্সিভ এর সময় কোন ডিভাইসের সময় আপনি এটা অফ রাখবেন ইয়া করবেন সেটা আপনার এখানে বলা আছে, ঠিক আছে? আপনি যদি এখানে এটা অফ করে দেন, ওই ঠিক সেম ভাবে আপনার সেকশনটা হাইড হয়ে যাবে ডেস্কটপ, মানে ওই ডিভাইসের সময়, ঠিক আছে? তো এই হলো মূলত দেখেন সবগুলা একই জিনিস, বাট আপনার সেকশন এবং কন্টেন্টের ইয়া অনুযায়ী আপনার কাজ করতে হবে আরকি। এখন ধরেন আমরা যদি একটা বাটন নেই একটা সেকশনে, কিউতে একটা বাটন নিলাম, এই ধরনের একটা বাটন নিলাম। দেখেন সেম ভাবে বাটনে কি আছে? টাইপটা কি ডিফল্ট। এখানে কি আছে? ইনফো, সাকসেস, ওয়ার্নিং, তারপর হলো ডেঞ্জার। যেটা দিছে জাস্ট ডিফল্ট হিসেবে থাকলো। এখন দেখেন এখানে কি বলা আছে? টেক্সট। যে ক্লিক হেয়ার বলা আছে। এখন আপনি যদি বলেন ডাউনলোড, ডাউন নাও দিলাম, একটা বাটন হয়ে গেল। এবং এখানে কি আছে? লিংক বলা আছে একটা। লিংকটা হলো ইউআরএলটাকে আপনার কাজ করবে, মানে এটা ক্লিক করলে কোথায় যাবে সেটা বোঝানো হচ্ছে। ঠিক আছে? এবং এখানে দেখেন কি বলা আছে? যে ওপেন ইন নিউ ট্যাব। ওই যেটা আগে লিখেছিল, নিউ ট্যাব দিলে ক্লিক করলে আমার আরেকটা উইন্ডো তৈরি হবে আরকি। উইন্ডো ওপেন হবে। কি বলতে ওপেন হবে আরকি। এবং এই যে বাটনটা অ্যালাইন দেখেন, এটার লেফটে রাখলে লেফটে, সেন্টার রাখলে সেন্টার, রাইট বলতে রাইটে, আর একটা জাস্টিফাই। জাস্টিফাইড বলতে আমার ওই যে একটু আগে দেখাইছিলাম, এই যে আপনি দেখেন এই যে জাস্টিফাইড বলতে আপনার ওই লাইনে যা আছে যদি যাই থাকুক না কেন আপনার পুরোটা জুড়েই সে নিবে আরকি। ঠিক আছে? ঠিক এখানেও ওরকমটাই আরকি। দেখেন আপনার যতটুকু সেই স্পেস মানে ওর জায়গাটা আছে অতটুকু জুড়েই সে নিছে। ঠিক আছে? এখন এটা আমি লেফটে থাকলাম। এখন দেখেন সাইজ বলা আছে এখানে। মিডিয়াম, এক্সট্রা লার্জ বলা আছে। তারপর কি বলছে? আইকন। এখানে ক্লিক করলাম। ক্লিক করে দেখেন এখানে অনেকগুলো আইকন আছে। তা আমি যেকোনো একটা আইকন আমি দিলাম। এখন এই আইকনটা আমি দিলাম, ইনসার্ট করলাম। এটা কি বলা আছে এখানে? সামনে দেওয়া আছে। এখন চাইলে কিন্তু আপনি দেখেন আইকনটা চাইলে পরেও দিতে পারেন। পরে দিলাম আমি। এবং চাইলে আইকনের সাইজটা আপনি কমাইতে পারবেন, বাড়াতে পারবেন। সাইজটা বলতে না মানে স্পেসটা আরকি। এই লেখা থেকে আমার লেখা এবং হলো আইকনের গ্যাপটা আরকি। ঠিক আছে? এখানে একটা বাটনের আইডি দিতে পারবেন আরকি। এটা গেল কনটেন্ট এর ক্ষেত্রে। এবং স্টাইল এর ক্ষেত্রে দেখেন টাইপোগ্রাফি। ঠিক সেইম ভাবে টাইপোগ্রাফি সেম। আপনি এখানে ফন্ট চেঞ্জ করতে পারবেন। এই ধরেন এখানে আমি দিলাম, ফন্ট চেঞ্জ হয়ে গেল দেখছেন? ফন্ট চেঞ্জ হইল। এবং এখানে আরো কাজ আছে যেটা হলো যে আগে দেখানো আছে হইছে আরকি, ঠিক আছে?
এখানে চাইলে আপনি ধরেন ফন্ট সাইজটা আপনি বাড়াইতে পারবেন, এই যে ফন্ট সাইজ আপনি বাড়াইতে পারবেন, ঠিক আছে। তারপর হলো বোল্ড, আপনি চাইলে বোল্ড করতে পারবেন অথবা চাইলে একদম চিকন করে দিতে পারেন। ট্রান্সফরমার আপার কেস অথবা নরমাল অথবা লোয়ার কেস, এর ডিফল্ট থাকলো। তারপরে স্টাইল, স্টাইল চাইলে নরমাল, ইতালিক, তারপর হলো, ঠিক আছে, এটা গেল নরমাল বা ডিফল্টই দিলাম। তারপর কি আছে ডেকোরেশন, আন্ডারলাইন নিচে লাইনটা, ওভারলাইন উপরে, লাইন থ্রু যেটা হলো যে লেখার উপরে কাটা, নাম দিলে তো নানি, লাইন হাইট, এই দেখেন হাইটটা, ঠিক আছে, হাইটটা ডিফল্ট রাখলাম। তারপর কি লেটার স্পেস দেখেন, ঠিক সেম ভাবে একই জিনিস কিন্তু সবগুলোতে কাজ করতেছে, ঠিক আছে। তারপর এখানে তারপর কি বলছে টেক্সট শ্যাডো, আপনি যদি এখানে একটা ক্লিক করেন দেখেন শুধু টেক্সট লেখার যে টেক্সট শ্যাডো ওটা কিন্তু চেঞ্জ হবে, সেটা কিভাবে এখানে তো বোঝা যাচ্ছে না। তো ধরুন আমি এখানে ক্লিক করে আমি এখানে এটা বাড়াই দিলাম, ঠিক আছে, বাড়াই দিলে ওই যে দেখেন এখন কিন্তু চেঞ্জ, ওই যে দেখেন এখন একবার শুধু হোয়াইট কালারটা দেখাচ্ছে, যখন আপনি এটা কালারটা বাড়াই দিচ্ছেন দেখেন তখন কিন্তু আমার লেখার মধ্যে একটা শ্যাডো আকারে একটা চলে আসছে কিন্তু, এই দেখেন এই যে এখন কিন্তু বোঝা যাচ্ছে, ঠিক আছে, লাকের কারণে দেখেন শ্যাডো দেখা যাচ্ছে, ঠিক আছে। তারপর কি হচ্ছে টেক্সট, টেক্সটের কালার, টেক্সটের কালারটা আপনি কি দিবেন, এই যে দেখেন টেক্সটের কালারটা আপনি কি দিবেন, ব্ল্যাক দিলে এরকম, ঠিক আছে, হোয়াইট দিলে এরকম, এটা গেল, ঠিক আছে। এখন একটা কি হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার, এখান থেকে চাইলে আপনি ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ করতে পারবেন, ব্যাকগ্রাউন্ড কালার, দিয়ে চাইলে আপনি যেখান থেকে, ঠিক আছে। তারপর কি বলা আছে এখানে বর্ডার টাইপ, সলিড দিলাম, সলিড দিয়ে এখানে চাইলে এই যে বর্ডার টাইপ পাঁচ দিলাম, এখন চাইলে কালার, কালার আমি হোয়াইট দিলাম, তাইলে বোঝা যাচ্ছে, এই দেখেন ডিফল্ট হিসেবে আপনার একটু রেডিয়াস দেখাবে, বাট আপনি যদি এখানে যদি জিরো দিয়ে দেন, তাহলে কিন্তু আবার স্কোয়ার দেখাবে, ঠিক আছে। যদি আবার আপনার এই যে বাটনটা যদি বক্সটা দিতে চান তাহলে ধরুন দিলে আপনার কিন্তু বক্সটা আছে, বাট পিছনে ব্যাকগ্রাউন্ডের কারণে প্রপারলি বোঝা যাচ্ছে না, বাট আছে কিন্তু এখানে দেখেন এখন কিন্তু বাসা বাসা দেখা যাচ্ছে, এটা দিয়ে দেন তখন কিন্তু আর আপনার তেমন ইয়া দেখা যাচ্ছে না, ঠিক আছে। এটা কাজ করতে করতে আপনি আসলে কনসেপ্টটা বুঝতে পারবেন। তারপর কি আছে প্যাডিং, এই ধরেন আমি দেই, এই দেখেন প্যাডিং, ঠিক আছে। এখন ধরেন আপনি টপে দিবেন না রাইটে দিবেন না, ঠিক আছে, তাহলে সেটা কি করতে হবে, এটা আমি উঠাই দিব, উঠাই দেওয়ার পরে আমার টপে দিব না, টপে দিলাম না, জিরো রাখলাম এবং বটমে জিরো রাখলাম, দেখেন আমরা এটা ডাইনামাইট বড় করে যাচ্ছে, ঠিক আছে। এখন এখানে যদি আমি যদি 20 দিতে চাই 20 দিলাম, বটমে 20 দিলাম আমার বাটনটা, এবং সেম ভাবে অ্যাডভান্স, অ্যাডভান্সে যদি যাই দেখেন মার্জিন, এখানে যদি আমি মার্জিন দেই বাড়তেছে, ঠিক আছে। আবার এখানে যদি আমি যদি পেডিং দেই ঠিক সেম ভাবে দেখেন, তারপর হলো মোশন ইফেক্ট অ্যানিমেশন যেটা লেফট, ঠিক সেম ভাবে এটা যদি কি লেফট রাইট যদি দেই এখান থেকে চলে আসতেছে, যদি স্লো দেই, স্লো দিলাম 12টা দেখেন, ফাস্ট দিলে খুব দ্রুত চলে আসতেছে, নরমাল দিলাম এখানে ধরেন আমি 1500 দিলাম, প্রিভিউ দিলাম, ঠিক আছে। এটা আসলে সেকশনে বেশি দেওয়া হয়েছে যে কারণে এটা আসছে, আচ্ছা আমি এটা আরেকটা দিয়ে দিলাম, তাহলে সেকশনটা কত দেওয়া আছে দেখি তো, সেকশনে অ্যাডভান্সে গেলে মোশন ইফেক্ট সেটা অফ করে দিতে হবে, এটা off করে দিতে হবে। তাহলে বুঝা যাবে আসলে, দিলাম এটা প্রিভিউ করলাম, আরেকটা পরে আসবে আর কি 15 সেকেন্ড পরে maybe। আচ্ছা আমি সময়টা আর একটু কমাই দিই এটা, তাহলে আসলে বুঝা যাবে, এটা সময়টা একটু কমাই দিই, যেটা হলো মোশন ইফেক্ট 1500 তো
এখানে ধরেন আমি কত দেওয়া আছে এখানে, ওরে বাবা অনেক দেওয়া আছে, 1000 দিলাম, ঠিক আছে, আপডেট দিলাম, প্রিভিউ করলাম, এই দেখেন এই যে একটু পর আসছে, ঠিক আছে। ঠিক সেম ভাবে দেখেন এখানে আমার ব্যাকগ্রাউন্ড আছে, চাইলে আপনি ব্যাকগ্রাউন্ডটা, এই যে ব্যাকগ্রাউন্ডটা, এই ব্যাকগ্রাউন্ডটা কিন্তু ওই যে বাটন নিয়েছেন আপনি, ওই বাটনের ফুল যে সেকশনটা, ওই সেকশনটা জুড়ে কিন্তু নেবে, বিষয়টা হলো এরকম। ঠিক আছে, তারপর চাইলে আপনি ইমেজ দিতে পারেন, চাইলে এখান থেকে আপনি একটা ইমেজ দিতে পারেন। এটা কিন্তু বাটনের ইমেজ না, এটা হলো যে সেকশন নেবেন আপনার, ওই সেকশনের বাটনের যে সেকশনটা, ওই সেকশনটার মধ্যে, ঠিক আছে। সেটা বাটন যখন নেবেন তখন তো এই যে দেখেন, এই যে কলামের আইকন দেখছেন, এখানে এই পুরোটাই হলো বাটনের ইয়ার। এখন আপনি বাটন যতটুকু দেখান আর কি সেটা। তারপর দেখেন বর্ডার আছে এখানে, চাইলে আপনারা যদি বর্ডার দেন, দিলাম বর্ডার, সেম ভাবে দেখেন আমার ওই যে বাটন জুড়ে আছে, ঠিক আছে। এখন একটা কালার যদি হোয়াইট কালার দিই, এই দেখেন আমার বাটন কতটুকু, আবার হলো আমার সেকশনের মানে সেকশনের ইয়া কতটুকু নিচ্ছে, মানে বাটনের যে স্পেসটা, ওই স্পেসটা কতটুকু নিচ্ছে, ঠিক আছে। তারপর দেখেন বক্স শ্যাডো দিলে আবার ঠিক বক্স শ্যাডো আসবে এখানে। এখন আপনি যদি কালার দিই আমরা, তাহলে দেখেন কালার দিলে কি আসলে কি বোঝা যাচ্ছে কিনা। এই দেখেন, এই যে এখন কালারটা বাড়াই দিলাম, এখন এই দেখতে লাগবে বক্স শ্যাডো বোঝা যাচ্ছে, ঠিক আছে।